বন্ধুরা, গতকালকে আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহার মৃত। তবে সেই জল্পনা বাড়িয়ে এবার বড়সড় স্টেটমেন্ট দিল পাক মন্ত্রী। আজ থেকে বছর 22 আগে এক শীতকালের সকালে নড়ে উঠেছিল গোটা ভারত। 5 সশস্ত্র জঙ্গির বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল নিরাপত্তারক্ষী সহ 9 জন ভারতীয়। তদন্তকারী সংস্থা সূত্রের খবর অনুসারে সংসদ ভবনে সেই ভয়ানক হামলার ষড়যন্ত্রকারী ছিল জসি মোহাম্মদের মাথা মাসুদ আজহার আলভি। তার আঙ্গুলি হেলনেই নাকি ঘটেছিল এই ঘটনা। যদিও কেবল সংসদ ভবনে হামলা নয়, ভারতের একাধিক নাশকতার ঘটনায় মাসুদ আজহারের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। সূত্র বলে 2005 সালে রাম জন্মভূমিতে জঙ্গি হামলা থেকে শুরু করে 2016 সালে পাঠানকোট বায়ুসেনার ঘাঁটিতে হামলা ও পুলওয়ামার বিস্ফোরণের পেছনে নাকি মাসুদ আজহারের হাত ছিল। গোয়েন্দাদের মতো ওসামা বিন লাদেন ও মোল্লা উমারের সঙ্গে কাছের মানুষ ছিল মাসুদ। আর খবর উড়ে আসছে সেই মাসুদ নাকি সফলভাবে 72 রুটে পৌঁছে গেছে। আসলে ভারতীয় বায়ুসেনা অপারেশন বালাকোটের পর থেকে কার্যগত সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেছে তিনি। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী সংগঠন জসি নেতার মাসুদ আজহার নাকি মারা গেছে। বলা হচ্ছে বালাকোট অপারেশনে নাকি মৃত্যুপুরীতে পাঠানো হয়েছে ওই সন্ত্রাসীকে। আর এবার এই বিষয়ে বড় স্টেটমেন্ট দিল পাকিস্তানের মন্ত্রী ফাইজাল আল হাসান চৌহান। মাসুদের মৃত্যু নিয়ে বড় স্টেটমেন্ট দিয়েছেন তিনি। সদ্যই পাঞ্জাব মন্ত্রী ফায়াজ আল হাসান চৌহান জানিয়েছে মাসুদ আজহারের মৃত্যু সংক্রান্ত কোনো খবর তাদের কাছে নেই। সেই সাথে পাকিস্তানের জিও উর্দুর খবরে বলা হয়েছে সন্ত্রাসী মাসুদ আজহারের মৃত্যুর খবর সম্পূর্ণ ভুল। তারপরে থেকে একাধিক মানুষের ধারণা যে খুব পরিকল্পিতভাবে ভারতীয় গোয়েন্দাদের বিপথে চালিত করতে পাক গোয়েন্দা সংস্থা জসি মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কেননা কয়েকদিন আগে ভারত ওনাকে ভারতের হাতে হস্তান্তর করার জন্য পাকিস্তানের কাছে একটি লেটারও দেয়। সেই সাথে সাথে অনেকে এটাও মনে করেছেন মাসুদ আজহার এখন পাক তত্ত্বাবধানে বহালবিহিতেই রয়েছে। তবে ওইদিকে বেশ কিছু গোয়েন্দা সংস্থার মতে বালাকোটের বিমান হানাতেই জখম হন নাকি জসির নেতা। তারপরে তিনি ভেন্টিলেশনে চলে যান। মাঝে একবার শোনা গিয়েছিল মাসুদের নাকি কিডনি অবশিষ্ট নষ্ট হয়ে গেছে। যদিও প্রায় 60 বছর বয়সী মাসুদ আজহারের মৃত্যু নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একথা সত্য যে বালাকোট হামলার পর থেকে মাসুদকে আর দেখা যায়নি। আপনাদের বলে দিই, কয়েকদিন আগে ভারত চেয়েছে, তবে সেই দিন ভারত এটাও বলেছিল আপনারা যদি আমাদের হাতে হস্তান্তর না করেন মাসুদ আজহারকে, তবে এর বিপরীতে আমরা যা পারি সেটা করে নেব। হয়তো এই হাত থেকে বাঁচার জন্য বর্তমান সময়ে পাকিস্তান একে নিয়ে নতুন ড্রামা করলেও করতে পারে। কেননা পাকিস্তানের রাইসে এতটা বোকা নয় যার কাছে এতটা হাই সিকিউরিটি থাকে, আর সেই সিকিউরিটিকে কমিয়ে তাকে আননোন গানম্যান দ্বারা ঠোকাই বা ধামাকা দিয়ে উড়িয়ে দিবে, এটা একদমই সম্ভব নয়। তবে দেখার বাকি এটাই এর ওপর পরবর্তী আপডেট কি বেরিয়ে আসে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, মাসুদ আজহারকে কি আদৌ ঠোকাই করা হয়েছে, নাকি সবটা একটি ভ্রান্ত ধারণা ছড়িয়ে গোটা মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।